পৃথিবী রহস্যে মোড়া এক বিস্ময়ভূমি। প্রকৃতির অসংখ্য চমক আমাদের চোখের সামনে ধরা পড়ে, কিন্তু কিছু কিছু ভূপ্রকৃতি যেন যুক্তির সীমানাকে ছাড়িয়ে যায়। অজানা শক্তির ছোঁয়ায় তৈরি হয় এমন কিছু ভূভাগ যেগুলি ব্যাখ্যা করা আজও গবেষকদের জন্য এক রহস্য। কিছু ভূমি যেন অন্য জগতের টুকরো মনে হয়, আবার কিছু গঠনের পেছনের কারণ আজও অজানা। কিভাবে সৃষ্টি হলো এসব অদ্ভুত স্থান? প্রকৃতির খেয়াল নাকি লুকিয়ে থাকা অন্য কোনো গোপন সত্য? আজকের ভিডিওতে আমরা এমনই কিছু জায়গা দেখতে চলেছি যাকে আপনি এলিয়ান ভূমি বললেও ভুল হবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হাওকাদালুর জিওথার্মাল ফিল্ড আইসল্যান্ড। আইসল্যান্ডের হাওকাদালুর জিওথার্মাল ফিল্ড প্রকৃতির এক রহস্যময় বিস্ময়, যেখানে পৃথিবীর ভেতরকার শক্তি উন্মোচিত হয়। এটি আইসল্যান্ডের বিখ্যাত গোল্ডেন সার্কেল রুটের অংশ, যেখানে গিজার, ফুটন্ত কাদা ও বাষ্পের ফোয়ারা এক ভিন্ন গ্রহের পরিবেশ তৈরি করেছে। এই স্থানের সবচেয়ে বিস্ময়কর দিক হল স্ট্রোকুর গিজার, যা কয়েক মিনিট পর পর ফুটন্ত জল আকাশে ছুড়ে দেয়। তবে সবচেয়ে ঐতিহাসিক গিজার হল পেইসির, যার নাম থেকেই বিশ্বজুড়ে গিজারগুলির নামকরণ করা হয়েছিল। একসময় এটি 230 ফুট উচ্চতায় জল নিক্ষেপ করত, যদিও এখন এটি প্রায় নিষ্ক্রিয়। তবে ভূমিকম্প হলে এটি আচমকা জেগে ওঠে, যা এখনও বিজ্ঞানীদের কাছে রহস্যময়। এই অঞ্চলের বুদবুদ করা কাদা পুকুর ও ধোঁয়ায় ঢাকা ল্যান্ডস্কেপ এক ভিন্ন গ্রহের অনুভূতি দেয়। স্থানীয়দের বিশ্বাস এই জায়গায় হিডেন ফোক বা পরীরা বাস করে, যারা হয়তো এই রহস্যের চাবিকাঠি ধরে রেখেছে। দি জায়েন্ট কজওয়ে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের কাউন্টি অ্যান্ট্রিম উপকূলে অবস্থিত দি জায়েন্ট কজওয়ে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। প্রায় 40,000 ষড়ভুজাকৃতির বাসল্ট স্তম্ভ এখানে এমন নিখুঁতভাবে সাজানো যে দেখলে মনে হয় যেন প্রকৃতি নয়, বরং কারো হাতে তৈরি হয়েছে। সূর্যের আলো বদলানোর সাথে সাথে এদের রং ধূসর থেকে লালচে ও সোনালী হয়ে যায়, যা জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। বিজ্ঞানীরা জানিয়েছেন প্রায় 50 মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই গঠন তৈরি হয়েছিল। তবে এর নিখুঁত আকৃতি দেখে অনেকেই বিশ্বাস করেন এটি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়। স্থানীয় আইরিশ কিংবদন্তি অনুযায়ী বিশালদেহী দৈত্য ফিন ম্যাককুল এটি তৈরি করেছিলেন স্কটল্যান্ডের দৈত্য বেনান ডোনারের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু বেনান ডোনারের প্রকৃত আকার দেখে ফিন ভয় পেয়ে গিয়েছিল। তার বুদ্ধিমতী স্ত্রী তাকে একটি শিশুর ছদ্মবেশে লুকিয়ে রাখে। বেনান ডোনার যখন এত বড় এক শিশুকে দেখে, তখন সে কল্পনা করে এর বাবা নিশ্চয়ই আরও বিশাল দৈত্য হবে। ভয়ে সে দ্রুত স্কটল্যান্ডে ফিরে যায় এবং পেছনের পাথরের পথ ভেঙে দিয়ে যায়, যাতে ফিন তার পিছু করতে না পারে। আজও এই কিংবদন্তি আইরিশ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং জায়ান্টস কজওয়ে তাদের ইতিহাস ও পরিচয়ের এক গর্বিত প্রতীক। চীনের ডান্সকিয়া ভূপ্রকৃতি। চীনের গানসু, গুইজো ও হুনান প্রদেশে অবস্থিত ডান্সকিয়া ভূপ্রকৃতি এক টকটকে লাল, কমলা, হলুদ ও সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত। বিশেষ করে গানসু রেইনবো মাউন্টেন যেন রঙিন তরঙ্গের মতো বিস্তৃত। এই গঠনের মূল কারণ আয়রন অক্সাইড ও অন্যান্য খনিজ পদার্থ। তবে এত উজ্জ্বল রং কেবল নির্দিষ্ট এলাকায় কেন তৈরি হয়েছে তা আজও রহস্য। এখানকার দুর্গম পর্বতশৃঙ্গ ও গিরিখাত অন্য যে কোনো ভূপ্রকৃতির তুলনায় ব্যতিক্রমী। প্রাচীনকাল থেকে পাহাড়ের গায়ে মন্দির ও উপাসনালয় তৈরি হয়েছিল, যা এটিকে ঐশ্বরিক স্থানের মর্যাদা দিয়েছে। অতীতে দুর্গমতার কারণে জায়গাটি রহস্যময় ছিল, তবে এখন পর্যটকদের জন্য উন্মুক্ত। বিশেষত কুয়াশাচ্ছন্ন দিনে এটি যেন এক স্বপ্নের জগতে পরিণত হয়। কাজাখস্তানের কাইন্দি লেক। কাইন্দি লেক দক্ষিণ পূর্ব কাজাখস্তানের তিয়ানশান পর্বতে অবস্থিত এবং এটি 1911 সালের এক বিশাল ভূমিকম্পের ফলে তৈরি হয়েছিল। প্রায় 400 মিটার গভীর এই হ্রদ আজ এক বিস্ময়কর জলজ অরণ্য। বিশেষ বিষয় হলো 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ডুবে যাওয়া গাছগুলি পুরোপুরি পচে যায়নি, বরং গাছের গুড়ির পুষ্টিগুণের কারণে শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মেছে, যা জলের নিচে এক অদ্ভুত সবুজ বন্যভূমি তৈরি করে। এটি 6000 ফুট উচ্চতায় জনবসতি থেকে বহু দূরে অবস্থিত এবং এখানকার স্বচ্ছ নীল সবুজ জল এর রহস্যময় সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। জলের স্বচ্ছতার কারণে ডুবে থাকা গাছগুলি স্পষ্ট দেখা যায়, যা এক অতিপ্রাকৃত পরিবেশ তৈরি করে। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তনে গঠিত এমন বিস্ময়কর দৃশ্য পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ডেড ভ্লেই, নামিবিয়া এক মৃত মরুদৃশ্য।
নামিবিয়ার নামিব নওক্লুফট ন্যাশনাল পার্কে অবস্থিত ডেড ভ্যালি বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক স্থানগুলির মধ্যে একটি। এটি মূলত একটি প্রাচীন মাটির হ্রদ, যার নামের অর্থই মৃত জলাভূমি। এই এলাকায় প্রবেশ করলেই প্রথমে নজরে পড়বে 900 বছর পুরনো মৃত ক্যামেলথর্ন গাছগুলি। চরম শুষ্ক আবহাওয়ার কারণে গাছগুলি পৌঁছে যায়নি, বরং রুক্ষ মরুর সূর্যের প্রভাবে কালো কঙ্কালে পরিণত হয়েছে। এই ভৌতিক গাছগুলি ডেড ভ্যালিকে এক অদ্ভুত স্থির শূন্য অনুভূতির জায়গা বানিয়েছে। একসময় এটি সাওপ নদীর জলে গঠিত এক উর্বর উপত্যকা ছিল, যেখানে গাছপালা বেড়ে উঠত। কিন্তু সময়ের সাথে বালিয়াড়ি পরিবর্তিত হয়ে নদীর গতিপথ বদলে দেয়, ফলে জল না থাকায় সমস্ত গাছ মারা যায়। তবে অতিরিক্ত শুষ্কতার কারণে সেগুলি কখনোই পচেনি। এই অঞ্চলের উজ্জ্বল লাল কমলা বালিয়াড়িগুলি প্রায় 300 মিটার উঁচু, যা বিশ্বের অন্যতম উঁচু বালিয়াড়ি। বালির মধ্যে উচ্চমাত্রার আয়রন থাকায় এটি দীর্ঘকাল ধরে জং ধরা লাল রঙে রূপান্তরিত হয়েছে। এই কারণেই ডেড ভ্যালি আজ এক অদ্ভুত, পরিত্যক্ত অথচ আকর্ষণীয় ভূদৃশ্য, যা একবার দেখলে সহজে ভোলা যায় না। তিব্বতের কৈলাস পর্বত এক অলৌকিক রহস্য। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গগুলিতে মানুষের পদচিহ্ন পড়লেও কৈলাস পর্বত এখনও পর্যন্ত আনটাচড ও রহস্যময়। তিব্বতের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে অবস্থিত এই পর্বত হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের জন্য পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি। 21,000 ফুট উচ্চতা সত্ত্বেও এর বিশেষ আকৃতি ও অবস্থান এটিকে ব্যতিক্রমী করে তুলেছে। কৈলাসের গুরুত্বের অন্যতম কারণ এর আশেপাশের ভৌগোলিক বিষয়। এখান থেকেই ইন্দুস, ব্রহ্মপুত্র, সুতলজ ও গঙ্গার উপনদী কর্ণালী প্রবাহিত হয়েছে। এই জলধারাগুলি প্রাণশক্তির উৎস হিসেবে কৈলাসকে বিশ্বের কেন্দ্রস্থল বলে মানা হয়। আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতকে জয় করতে পারেনি, কারণ এটি পর্বতারোহণের জন্য নিষিদ্ধ। চীনা সরকার এর ধর্মীয় মর্যাদা রক্ষণালয় নিষেধ করে রেখেছে এবং স্থানীয়রা বিশ্বাস করে শিখরে পা রাখলেই ভয়ঙ্কর পরিণতি নেমে আসবে। কৈলাসকে দেবতাদের আসন হিসেবে গণ্য করা হয়, যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। সময়ের সাথে হয়তো এই ধারণা একদিন বদলাবে, কিন্তু এখনো পর্যন্ত কৈলাস পর্বত এক অনাঘ্রাত ও রহস্যময় দেবস্থান হয়েই আছে। অস্ট্রেলিয়ার 12 অ্যাপোস্টলস ক্ষণস্থায়ী প্রাকৃতিক বিস্ময়। অস্ট্রেলিয়ার গ্রেট ওশান রোডে অবস্থিত 12 অ্যাপোস্টলস আসলে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা বিশাল চুনাপাথরের স্তম্ভ। প্রবল ঢেউ ও বাতাসের গতি প্রকৃতির হাতে গুহা থেকে ধাপে ধাপে আর্চে রূপান্তরিত হয়ে শেষ পর্যন্ত এসব একক স্তম্ভে পরিণত হয়েছে। মজার ব্যাপার হলো, নামের সঙ্গে মিল থাকলেও এখানে কখনোই 12টি স্তম্ভ ছিল না, আসল সংখ্যা ছিল 9। বর্তমানে মাত্র 8টি দাঁড়িয়ে আছে, কারণ 2005 সালে একটি ধসে পড়ে গিয়েছিল। অবিরাম ক্ষয়ের ফলে ভবিষ্যতে এগুলি একদিন পুরোপুরি বিলীন হয়ে যাবে, যা তাদের অস্তিত্বকে আরও রহস্যময় করে তুলবে। সূর্যোদয় ও সূর্যাস্তে স্তম্ভগুলি সোনালী কমলা আভা ছড়ায়, আর ঝড়ের দিনে উত্তাল সমুদ্রের ধাক্কায় ভয়ঙ্কর রূপ নেয়। প্রকৃতির এই পরিবর্তনশীল রূপই 12 অ্যাপোস্টলসকে এক অনন্য ও রহস্যময় নিদর্শন করে তুলেছে। ডেভিলস টাওয়ার প্রকৃতির এক রহস্যময় নিদর্শন। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং প্রদেশে অবস্থিত ডেভিলস টাওয়ার প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। সমতল ভূমির মাঝে 264 মিটার উঁচু এই বিশাল স্তম্ভটি একেবারে আলাদা দেখতে, যা আজও বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে আছে। 1906 সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এটিকে প্রথম জাতীয় স্মৃতি স্তম্ভ হিসেবে ঘোষণা করেন। এর গঠনের ব্যাপারে প্রচলিত ধারণা হলো এটি প্রাচীন আগ্নেয়শিলার অবশিষ্টাংশ, তবে আশেপাশে আগ্নেয়গিরির কোনো চিহ্ন না থাকায় এটি এক বিস্ময় তৈরি করেছে। টাওয়ারের ছেদযুক্ত 6 কোণা স্তম্ভগুলি যেন সুপরিকল্পিতভাবে কাটা, যা একে আরও রহস্যময় করে তোলে। স্থানীয় লাকোটা সিউক্স উপজাতিরা বিশ্বাস করে একদল মেয়ে এক বিশাল ভাল্লুকের আক্রমণ থেকে বাঁচতে প্রার্থনা করেছিল, আর সেই প্রার্থনার ফলে পৃথিবী উঁচু হয়ে উঠে তাদের রক্ষা করেছে এবং ক্রুদ্ধ ভাল্লুকটি তার নখ দিয়ে পাহাড় আঁচড়ে দিয়েছে, আর সেই দাগ আজও দৃশ্যমান। বিজ্ঞানের ব্যাখ্যা যাই হোক না কেন, এই প্রাকৃতিক বিস্ময় প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি বলেই মনে হয়। না হলে এমন নিখুঁতভাবে প্রকৃতি নিজেকে সাজাতে পারে নাকি সবই উপরওয়ালা সৃষ্টি? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।